আসসালামু আলাইকুম। আমরা ঋণ খেলাপি যারা করছে তাদেরকে কেন ভোট দিব? আসুন, ঋণ খেলাপি কি বা কি জন্য, মানে এটার প্রভাব আমাদের উপরে কি পড়বে এটা একটু বলি। ধরেন, আপনি লোন নিলেন ব্যাংক থেকে। এই ব্যাংক কিন্তু টাকাগুলো নিজে বানায় না। তাহলে ব্যাংকে টাকাগুলো পাইলো কই থেকে? আপনি, আমি বা অন্য যারা টাকাগুলো ডিপোজিট করছে বা ব্যাংকে টাকা রাখে ইনকামের পরে বাসায় না রাখা, ওই টাকাগুলো তারা কি করে? ইনভেস্ট করে। মানে অন্য আরেকজনকে ঋণ দেয় তাদের কাছ থেকে ইন্টারেস্ট উঠায় আনার জন্য, মানে ইনকাম করার জন্য। যখন ইনকাম করবে, হয়তোবা যারা ক্ষমতাসীন ব্যক্তি তারা অনেক সময় দেখা যায় অনেক ইন্টারেস্ট, অনেক পার্সেন্ট কম নিয়ে আসে তারা ঋণগুলো তুলে 2,000 কোটি, 3,000 কোটি টাকা এরকম ভাবে ঋণ তুলে। কিন্তু ওই টাকাগুলো যদি তারা মাইরা দেয় বা ডাকাতি করে, যদি না দেয়, অস্বীকার করে, তখন কি হবে? এই টাকাগুলো কই থেকে দিবে ব্যাংক? টাকাগুলো তো আর ব্যাংকের না, ব্যাংক তো আমাদের টাকায় তাদেরকে ঋণ দিচ্ছে। এই টাকাগুলো তারা এরকম ভাবে তুলবে। এটার একটা প্রসেসিং হচ্ছে যে, মানে ছোটখাটো লোনগুলা যাদেরকে দেয়, কৃষি লোন, বিজনেস লোন, হোম লোন, এডুকেশন লোন, এই লোনগুলা থেকে তারা অতিরিক্ত ইন্টারেস্ট উঠাবে। উঠে আসার ওই টাকাগুলা, মানে এক সময় ওই টাকাগুলা রিফিল করার জন্য অতিরিক্ত ইন্টারেস্ট আমাদের কাছ থেকে নেবে। অতএব বিষয়টা কি দাঁড়াইলো? আমাদের টাকার জরিমানা আমরাই দিলাম, কিন্তু যারা হচ্ছে ক্ষমতাসীন ব্যক্তি তারা ওই টাকা নিয়ে উধাও। তারা তাদের মানে জীবন বিলাসিতায় কাটাইতেছে আমাদের টাকায়, আবার আমাদের টাকার মানে জরিমানা আমরাই দিচ্ছি। অতএব যারা ঋণ খেলাপি করছে তাদেরকে না বলুন, তাদেরকে ভোট দেবেন না। তাদেরকে, যেখানেই যারা ঋণ খেলাপি করছে, সে যত ভালো ব্যক্তি হোক তাকে অবশ্যই অবশ্যই না করুন। সে যেই দলেরই হোক, জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, ইসলামী আন্দোলনের হোক, যেই দলেরই হোক, তাকে আপনি না বলুন। ঋণ খেলাপিকে আমরা না বলবো। ধন্যবাদ সবাইকে।